দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির মসনদে বসে পশ্চিমা শক্তি। মধ্যমণি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, নির্ধারণ করা শুরু করে বিশ্ব রাজনীতির গতিপথ। মুক্ত সমাজ ব্যবস্থা ও উদার বাণিজ্য নীতির কথা বলে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও এই বলয়ে যুক্ত করে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে। এতদিন যা নিয়মতান্ত্রিকভাবে পরিচালিতও হয়েছে, কিন্তু সম্প্রতি অপশ্চিমা শক্তির উত্থানের কথা শোনা যাচ্ছে। সেই শক্তির উত্থানের কাজটাই এবার সহজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছেন আমেরিকা ফার্স্ট নীতি, যা ফাটল ধরিয়েছে পশ্চিমা ঐক্যে। এর ভবিষ্যৎ কি? এসবের খুঁটিনাটি বোঝার চেষ্টা করব ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই গড়ে ওঠে পশ্চিমা জোট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিজেদের উদ্দেশ্যগুলোকে সফলভাবে এগিয়ে নিতে পশ্চিমারা গড়ে তোলে সামরিক জোট ন্যাটো, G7, EU ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECDর মতো প্রতিষ্ঠান। আর বৈশ্বিক নীতি নির্ধারণে ভূমিকা রাখতে গড়ে তোলে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, WTO ও G20 এর মতো সংগঠন, যার প্রত্যেকটিতেই যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছিল শক্তিশালী ও সহযোগিতামূলক। তবে এর মাঝেও নানা সময় বিভাজন দেখা গেছে। 1956 সালের সুয়েজ খাল সংকট, 60-এর দশকে ন্যাটোর সমন্বিত কমান্ড কাঠামো নিয়ে দ্বন্দ্ব, 1971 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বর্ণমান তুলে নেওয়ার আকস্মিক সিদ্ধান্ত, কিংবা 2003 সালে ইরাক যুদ্ধ, সবখানেই যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু সে আঘাতগুলো কখনোই আজকের মতো এতটা গভীর ক্ষত তৈরি করেনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মিত্রদের মনে যে ক্ষত তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই আমেরিকা ফার্স্ট নীতির ঘোষণা দেন ট্রাম্প, যে নীতির দৃষ্টিভঙ্গি হবে জাতীয়তাবাদ, সার্বভৌমত্ববাদ, একত্ববাদ, সুরক্ষাবাদ এবং বাণিজ্য নির্ভর। বিশ্ব নেতৃত্বে জোর না দিয়ে জোট, বহুপাক্ষিতা এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অবস্থান নেন ট্রাম্প। গণতন্ত্র, মানবাধিকার ও সম্পর্ক উন্নয়ন নিয়েও ভাবনা নেই তার। উন্মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন প্রশমন, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধেও অর্থায়নে অস্বীকার করেছেন তিনি। বিপরীতে তার উৎসাহ ইউরোপ, আমেরিকায় ডানপন্থী জাতীয়তাবাদী শক্তির ওপর, যা কিনা পূর্বের মার্কিন রাষ্ট্রপ্রধানদের সম্পূর্ণ বিপরীত, যা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন তো হতাশায় বলেও ফেললেন, আমরা এতকাল যে পশ্চিমকে চিনতাম তা আর নেই। এদিকে ট্রাম্পের ওপর ভরসা করতে পারছে না G7 ও ন্যাটোর সদস্যরাও। সর্বশেষ বৈঠকে ট্রাম্পকে খুশি রাখতে দেশগুলোর চেষ্টা চোখে পড়লেও বাস্তবতা হলো মিত্রদের আস্থা ভেঙে পড়ছে। এতদিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা গ্যারান্টিতে আস্থা রেখে এসেছে ইউরোপ, কিন্তু সেই আস্থায় এখন চির ধরেছে। ক্ষমতায় এসেই ইউক্রেনে দেওয়া সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। ঝুঁকির মুখে পড়ে ইউরোপের সার্বভৌমত্ব। এ অবস্থায় তাই বাধ্য হয়েই নিজস্ব প্রতিরক্ষা জোরদার করছে ইউরোপ। কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তোলার চেষ্টাও চালাচ্ছে তারা। দূরত্ব বেড়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গেও। ট্রাম্পের একতরফা শুল্ক নীতিতে হতাশ তারা, তাই বাধ্য হয়ে বিকল্প খুঁজতে শুরু করেছে দেশগুলো। এ নিয়ে করা এক জরিপে দেখা গেছে 2025 সালে মাত্র 28% ইউরোপীয় যুক্তরাষ্ট্রকে এখন নির্ভরযোগ্য মিত্র মনে করেন, অথচ এক বছর আগে এই হার ছিল 75%। এতদিন অপশ্চিমা শক্তির উত্থানের কথা শোনা গেলেও ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেটা জোরালো হয়েছে। ওয়াশিংটনের একতরফা নীতি চীনের উত্থানকে সহজ করে দিয়েছে। ইউরোপের একটা অংশ ছাড়াও অনেক দেশ, যেমন ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো নতুন বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। কোনো একটি নির্দিষ্ট বড় শক্তির সঙ্গে স্থায়ীভাবে আটকে না থেকে একাধিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে তারা। ফলে আন্তর্জাতিক ইস্যুতে একে অপরের বিপরীত অবস্থানে চলে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, যা কেবল মার্কিন প্রভাব হ্রাসের ইঙ্গিতই নয়,
বরং মার্কিন কর্তৃত্ববাদ ত্যাগের ফল। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির ফলে যদি পশ্চিমাদের মধ্যে ভাঙন তৈরি হয়, তবে এটি কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই মুখোমুখি দাঁড় করাবে না, উদীয়মান শক্তিগুলোকেও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেবে। ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্যের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা চালাবে। শক্তিশালী হয়ে উঠবে চীন, আর এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে পশ্চিমা জোটের যে সাফল্য তা শঙ্কার মুখে পড়বে। তাছাড়া পশ্চিমা ঐক্য ভেঙে গেলে বিশ্ব আরও সন্দেহপ্রবণ, শত্রুতাপূর্ণ ও সংঘাতমুখী হওয়ার আশঙ্কা তো থাকছেই।